हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 9:10। ওই যে বাড়ি বেরিয়ে গেছে এই সবে মাত্র, এখনো শান্তুকে খাওয়ানো দাওয়ানো কিচ্ছুই হয়নি। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম নেল পলিশগুলো কিনেছি, কালকে পরেছি এই গ্রিনটা। তো গ্রিনটা আমার একটুখানি কালারটা অন্যরকম, মানে ইউনিক লেগেছে, কারণ আমার কাছে এই কালারটা এর আগে ছিল না। ওই জন্য ভাবলাম চলো গ্রিনটাই পরি। আর আমার যে ফেভারিট কালারটা আমি দেখালাম তোমাদের নেল পলিশের মধ্যে, ওটাতে এর আগেও পরেছি, ওই জন্য ভাবলাম ওটা পরে পরবো। তো সামনে ঘুরতে যাবো তখন পরবো এই কালারটা। তো কালকে ভাবলাম যে গ্রিনটাই পরি, কেমন লাগে দেখি। এই যে কেমন লাগছে জানিও। হ্যাঁ দাঁড়াও, আংটিটা ঠিক করি। আংটিটা খালি আমার ঘুরে যায়। এই যে এই হাতেও করেছি, কতক্ষণ থাকবে আমি জানি না, কারণ ডান হাতে তো বাঁ হাতেরটা থেকে যায়, ডান হাতেরটা থাকে না, কারণ হচ্ছে বাসন টাসন মাজতে হয়, কাজ বাজ থাকে অনেক, ওই জন্য। আর বিয়ের আগে আগে যখন আমি নেল পলিশ পরতাম তখন তো কোনো কাজ বাজি করতাম না ঘরের, মানে মা কিছু কাজ বললেও বলতাম যে নেল পলিশ করেছে আমি করতে পারবো না, এরকম বলতাম। আর তখন আমার অ্যালার্জির জন্য আমি হাত দিয়েও খেতে পারতাম না, মানে যা খেতাম হাতে জ্বালা দিত, এরকম হতো। ওই জন্য সবসময় স্পুন ইউজ করতাম। তো বড় বড় নখ ছিল আর স্পুন ইউজ করতাম, নেল পলিশও করতাম, তো অসুবিধা হতো না আর কি। যাই হোক, এখনো টিফিন আমরা কিছু না, আমরা বলতে আমি কিছু খাইনি। সকালবেলা চা আর কেক খেয়েছি, আজকে দুধ চা খেয়েছি। বৃষ্টির ওয়েদার তো, মানে যা বৃষ্টি হলো বাপরে বাপ। এখন তো তাও আকাশটা একটু ধরেছে। আমি বাবাকে বললাম তাড়াতাড়ি করে বেরিয়ে যা, চটজলদি সব রেডি করে দিলাম। তাড়াতাড়ি করে বললাম আগে তুই বেরো, মানে তুই অফিসে আজকে মানে পৌঁছে গেলে আমি একদম শান্তি পাবো। বাবা সকালবেলা এসে ওর রেনকোটটা দিয়ে গেল। ওর রেনকোটটা তো বললাম কালকে অফিসে ফেলে এসেছে, ওই জন্যই যত ঝামেলা হয়ে গেছে। বাবা সকালবেলা দিয়ে গেছে, কিন্তু এখন আকাশটা ধরে গেছে, বেশ ভালোই বেরিয়ে যাবে, ও পৌঁছে যাবে। তো বৃষ্টি এক্ষুনি আর আসবে বলে মনে হচ্ছে না, আকাশ পুরো পরিষ্কার। বৃষ্টি আবার নামতে নামতে ও অফিস পৌঁছে যাবে, তো একদম ঠিকঠাক হবে। বৃষ্টি পড়লে আর গাড়ি চালালে না প্রচন্ড আমার টেনশন হয়, কেমন একটা মানে শরীরের মধ্যে হতে থাকে। হবে পুজোতেও যদি ভাসে, আমি ভালো ভালো শাড়ি কিনেছি, জানি না কি করে পরবো। ওই ভাসলে আর কি করবো, ওই ট্রাউজার গুলো কিনে, ওই প্লাজো গুলো সব কিনেছি, আর টপ দিয়ে পরতে হবে, কিছু করার নেই। শাড়ি পরে কি করবো। আর আমাদের যেখানে পুজো হয় না, সেখানটার অবস্থা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। পুরো এই মানে কুনুই পর্যন্ত করে জল জমে গেছে। যেখানে এখানে আমাদের পুজো হয় সেখানটা প্যান্ডেলের চারিদিকে জলে ভাসছে। তো যাই হোক, ভেলাই করে যাওয়ার মতো, হেঁটে হেঁটে যেতে পারবে না। একে তো রাস্তা স্লিপ, এই সামনের রাস্তাটা প্রচন্ড স্লিপ। আমি পড়েছি একবার ফুল তুলতে গিয়ে, তারপর থেকে আমি আর ফুল তুলতে যাই না বৃষ্টির ওয়েদারে আর কি। আবার রোদ ফোদ উঠবে, তারপরে আবার ফুল তুলতে যাবো। তো কালকে যেই ছাতাটা কিনেছি তোমাদের দেখানো হয়নি, কারণ ছাতাটা ভিজে ছিল। কালকে তো মানে ছাতাটা সামনের দিক করে ধরেছি যাতে বাবি না ভেজে। কালকে আমিও ভিজিনি, বাবিও ভেজেনি, একদম ছাতা কিনে নিয়ে আমরা এসছি। এই যে ছাতার পিনটা আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু কিছু করার ছিল না। এম বাজার যেখান থেকে আমরা কালকে শপিং করেছি ওখান থেকেই ছাতা কিনেছি, কারণ আবার অন্য কোথাও ঘুরে দেখতে গেলে ভিজে যেতাম। ওই জন্য দুটো মাত্র, মানে সবাই বেশিরভাগ ছাতা নিয়ে নিচ্ছে, কারণ অনেকে শপিং এসেছে রেনকোট বা ছাতা কিছু আনেনি, এরকম অনেকক্ষণ আগে হয়তো এসেছে, এরকম সবাই দেখি ছাতা কিনছে। 250 টাকা করে নিয়েছে ছাতাটা। তো ছাতার পিনটা, মানে আমার কাছে আর দুটোই অপশন ছিল, একটা লালের ওপরে ছাপা ছাপা ছিল, আর একটা এই পিঙ্কের ওপরে এরকম ছাপা, দেখতেই পাচ্ছ আমার হাতে যেটা, এই দুটোই ছিল। তো বাড়ি বললো এখন আর অত প্রিন্ট দেখতে হবে না, ছাতাই, যেটা ভালো লাগছে দুটোর মধ্যে নিয়ে নে। বলতে এটা নিয়ে নিয়েছিলাম। ছাতাটা ওটা ভালো দেখতে, বা অতটাও বাজে দেখতে নয়, যেটা বলছি আরো ঘুরে দেখতে পারলে আরো অপশন পেতাম, কিন্তু আর অপশনের দরকার নেই। ছাতা তো সবসময় ইউজ হয় না, এই টুকটাক আর কি। আমাদের ঘরে একটাও ছাতাটা ছিল না, ওই জন্য আরো ছাতাটা নেওয়া। আর কি শপিং করেছি না করেছি সে তো কালকে তোমাদের দেখিয়ে দিয়েছি, ছাতাটাই বাকি ছিল। তো শান্ডুকে এখনো খাওয়ানো হয়নি, চল শান্ডুকে খাইয়ে নি। আর সকাল সকাল ইনস্টাতে দুটো রিল শুট করেছি, তোমরা দেখে নিও। আমার ইনস্টার নামও তো তোমরা জানো, আইডি ইন্ডিয়ান ব্লগার রায়া, সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো শান্টুকে খাইয়ে নিয়ে আবার আসছি, আস্তে ধীরে তোমাদের সাথে কথা বলছি। সকালে মা দুবার ফোন করলো,
আমি ধরতে পারিনি, কারণ আকাশকে আমি তাড়াহুড়ো করে সব কিছু প্যাক ট্যাক করে অফিসে পাঠাতে পারলে না আমি বাঁচি। ও অফিস এরকম হুটহাট কামাই করলো না, ও নিজেও ভীষণ টেনশনে থাকে, স্বাভাবিক একটা কাজ বাজ পেন্ডিং হয়ে যায় না, ওই জন্য। তো ওই জন্য আরও তাড়াতাড়ি মানে ওকে কতক্ষণে বলছে দাঁড়া, আমি তাড়াহুড়ো করলে কি হবে, ব্রাঞ্চ খুলবে তারপর, তো ব্রাঞ্চ খুলুক, তুই আগে বেরিয়ে যা, এই আর কি। কাজের মানুষ বাড়িতে বসে গেলে খারাপ লাগে, কিন্তু কালকে আমি ইচ্ছা করে ওকে আরো যেতে দিইনি, বৃষ্টি হচ্ছিল খুব কালকে, ওই জন্য। তো চলো, আর রেনকোটটা এখানে ছিল, আমি রেনকোটটা আরো পাঠিয়ে দিয়েছি। আমার মাথাতে আসেনি যে ও যদি অফিস থেকে রেনকোট আনতে ভুলে যায় তাহলে কি পরে যাবে, এত কিছু আমি চিন্তা ভাবনা করিনি। আমি জানি এখানে তো একটা রেনকোট আছে, তো ওই রেনকোটটা বাড়িতে পাঠিয়ে দিই, বাবা কারখানায় যায়, তো পরে টোরে বৃষ্টি বললে পড়তে পারবে, বা আমরা ওই বাড়ি যাই, ফেরার সময় অনেক সময় বৃষ্টি হয়, রেনকোট পরে চলে আসি, এরকম করি, ওই জন্য আমি ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মানে আমি চিন্তাও করিনি যে ও যদি ভুলে যায় কি হবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখো না কিরকম বৃষ্টি হয়েছে, এখানে পুরো জল টপ 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 করছে। আর এই সবের মধ্যে একটা ভালো কি হয়েছে জানো, কালকে তো পিসি এসছিল, আর আকাশ বলছিল যে তুই কালকে পিসিকে ডেকেছিস, আমি কি কালকে অফিস ছুটি নেবো, তুই পিসিকে ডেকেছিস, এত কাজ বাজ থাকে সকালবেলা। কালকে ছুটি হয়ে গেছে আর আমার সব কাজ বাজও হয়ে গেছে, পিসিকে ডেকে নিয়েছিলাম। তো ঘর ছাড়া মানে একটা মানে মাথায় হাত এরকম একটা ব্যাপার, পিসি তো ঘরটা ছেড়ে দিয়ে চলে যায়, তারপরে দুটো ঘর পরিষ্কার করা বলতে ঝাঁট দেওয়া, চাদর তোলা, সবকিছু করতে গেলে না একদম দম বেরিয়ে যায়। আর যা অবস্থা থাকে ঘরে তোমাদের তো কালকে দেখিয়েইছি। তো যাই হোক, চলো, ঠিক আছে, এই আর কি। কালকে বোতলটা কিনেছি, ওখানে খুলে রেখেছি, বোতলের ভেতরে একটা স্মেল থাকে, সেটা বেরিয়ে গেলে ধুয়ে তারপরে জল ভরবো, এই আর কি। উফ, হাতে কি ব্যথা। যাই হোক, চলো, বিছানাও পরিষ্কার করতে হবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে কিরকম একটা ব্যাপার না, দাঁড়াও ফোনটা কিরকম একটা ব্যাপার না। কালকে সবে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার, ঘর বাড়ি এখনো পর্যন্ত নোংরা আমার হয় না সেরকম, শুলাম দিয়ে অমনি সব বাসি হয়ে গেল, তাই না? কেমন একটা আজগুবি ব্যাপার না এটা, শুলেই ঘর বাসি হয়ে যায়। আমরা তো তাও মানে যেই ঘরে শুই সেই ঘরটা বাসি হতে পারে, কারণ হচ্ছে এই ঘরে শুচ্ছি, এই ঘরটা বাসি হলো, বাইরের ঘরগুলো কি করে বাসি হলো, মানে ডাইনিং ছোট ঘর কি করে বাসি হলো, আমরা তো শুইনি, তাই না? তো বন্ধুরা, এবার মাথায় একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, তেল বললে ভুল হবে, পেঁয়াজ একটুখানি অনেকদিন পরে একটু পেঁয়াজের রস মাখছি আর কি মাথায়। পেঁয়াজটা কিন্তু মিক্সিতে দেবে না, যদি পেঁয়াজের রস মাখতে চাও পেঁয়াজটা গ্রেট করে নেবে, তাহলে পেঁয়াজের রসটা একদম ভালো পাওয়া যাবে। আর মিক্সিতে পেস্ট করলে কি হবে, পেঁয়াজটা পুরো পেস্ট হয়ে যায়, তো একটা থকথকে ভাব এসে যায়, আর ছাঁকলে রসটা খুবই কম পাবে, তো একটা জল মতো ভাব এসে যায় আর কি। তো আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে ভালো করে একটা পরিষ্কার কাপড়ে পুরো নিগড়ে নিয়েছি, তাতে কি আর রসটা পুরো বেরিয়ে এসছে পেঁয়াজের। তার মধ্যে দিয়েছি কাস্টার্ড অয়েল আর হচ্ছে কোকোনাট অয়েল, দুটো মিশিয়েছি ভালো করে। তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো, আমার কাছে ওই যে প্রত্যেকবারই লাগানোর সময় আমার মনে পড়ে ভিটামিন ই ক্যাপসুলের কথা, তারপরেই আবার ভুলে যাই, যখন বেরোই আর মাথায় থাকে না যে নিয়ে আসবো, এই আর কি। ভিটামিন ই ক্যাপসুল দিলে আরও বেশি তোমরা উপকার পাবে। তো আমি অনেক দিন পর লাগাচ্ছি, কারণ মাঝে তো লাগানোই হয়নি, শুধু তেলের ওপরেই ছিলাম। তো এবারে দেখছি একটু না লাগালেই নয়, কারণ চুলটা প্রচণ্ড কম বাড়ছে আর কি। তো মাঝে বেশ অনেকটা বেড়ে গেছিলো, তারপর ওই বললাম না পাকামা মেরে পার্লারে গিয়ে চুলটা কেটে আমার একদম 12টা বেজে গেছে। তো ওই রকমই অবস্থা আর কি, প্রচণ্ডই বাজেভাবে আর কি গেছে চুলটা, একদম ছোট্ট হয়ে গেছে, অনেকটা বড় হয়েছিল অনেক কষ্ট করে। আমার চুলটা খুব কমই বাড়ে, একদমই বাড়ে না বলতে গেলে, খুব মেহনত করলে তারপরে হয়তো 1 আঙুল মতো বাড়বে।
তো অনেক কষ্টসিষ্ট করে বাড়ানোর চেষ্টা করছি। সামনে পুজো এসে গেছে, এর মধ্যে আর কি বা বাড়বে, আর সামনের মাসেই পুজো। তো যাই হোক, আরও আগে থাকতে লাগালে হতো, কিন্তু আর হয়ে ওঠেনি আর কি, কাজের মধ্যে না হয়ে ওঠে না। আর এই স্প্রে বোতলটাও এত গন্ডগোল করছে, আমাকে একটা স্প্রে বোতল না কিনলেই নয়। এই অনলাইনে আর অর্ডার দেবো না, কারণ অনলাইনে এই নিয়ে 2বার আমি অর্ডার দিয়েছি, একদম ফালতু হয়। অনলাইনে আর অর্ডার দেবো না, এই দেখি স্টেশন মার্কেট থেকেই কিনতে হবে। যাই কবে আবার দেখি স্টেশনে, তো স্টেশন থেকে গিয়ে কিনে আনবো। কারণ স্প্রে বোতলটা না আমার খুব লাগছে, মানে লাগে আর কি, আগে করে আমার স্প্রে বোতলটা খুবই লাগে। আর স্প্রে বোতলের সাথে দেখি ওই কম্বিং বোতল, যেগুলো আর কি বোতলের মুখে কম থাকে না, ওই রকম একটা বোতল কিনবো, কারণ তেল মাখার জন্য না ওই বোতলগুলো খুবই ভালো হয়। আর দেখছি দুটো বোতল আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, একটা বোতল থেকে তো তেল মাখছি হচ্ছে, আর একটা বোতলে দেখছি কম থেকে মানে তেল বেরোচ্ছেই না, কি হচ্ছে কে জানে। ভালো করে আমি সেফটি পিন দিয়ে ভালো করে খুঁচালাম, কিন্তু হচ্ছে না, দেখলাম ফেলে দেবো, ফালতু জিনিস। কিচ্ছু হয় না অনলাইন থেকে নেব না আর বললাম ওই জন্য। তো তেল মোটামুটি মাখা কমপ্লিট, আমি ভালো করে একদম যতটা পেঁয়াজের রস হয়েছিল পুরোটাই মেখে নিয়েছি, কারণ রাখলে না আর মাখা হয় না, বেকার নষ্ট হয়ে যায়। তো আর পেঁয়াজের রস না রেখে দেওয়াই ভালো, বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যাবে, তাই না? তো যতটা করেছিলাম পুরোটাই মেখে নিয়েছি। তোমরা ওটা পরিমাণ মতো একটু বুঝে শুনে মেশাবে, কারণ অনেকটা মিশিয়ে ফেললে আবার মাথায় দেখলে মেখেও এক্সট্রা থেকে গেল, তখন কি করবে, ফেলে দিতে হবে। তো ওটা বুঝে শুনে একটুখানি তেলগুলো মেশাবে আর কি। তো এই যে আমি পুরো একদম একটাও তুলে ক্লিপ লাগিয়ে নিয়েছি, এবারে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পরিষ্কার হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ হচ্ছে তোমরা একজন কমেন্ট করেছিলে, সবার কথা বললে ভুল বলা হবে, সবার কথা আমি বলছি না। একজন কমেন্ট করেছিল যে প্রত্যেক দিন একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, বোরিং লাগছে তার। তো একটা কথা তার জন্য আমি বলতে চাই, তোমার ভিডিও দেখেই বোর লাগছে, তাহলে আমাদের কথা চিন্তা করে দেখো, আমাদের তো মানে একই কাজ রোজ করছি, তাহলে আমাদের কি অবস্থা বলো। তোমার দেখেই বোর লাগছে, আর তাহলে আমরা প্রত্যেক দিন একই রকম কাজ করে যাচ্ছি, তাহলে আমাদের কেমন লাগছে। তোমার বাড়িতেও তোমার মা বা ওয়াইফ যেই থাক না কেন, সেও রোজ একই কাজ করছে, তাহলে সেই সব কথা মাথায় চিন্তা করে ভিডিও দেখছো, তোমার বোর লাগছে, সেই সব কথা মাথায় চিন্তা করে তাদের নিয়ে একটুখানি আউটিংয়ে যাও, একটু শপিংয়ে যাও, বা একটু ঘুরে সিনেমা দেখিয়ে নিয়ে আসো, ঠিক আছে? কারণ তুমি ফিল করছো বোর লাগছে ভিডিও দেখেই, তাহলে তাদের কি অবস্থা চিন্তা করে দেখবে। তো যাই হোক, তোমার বোর লাগলে আর কি করা যাবে, আমাকে তো আমার কাজ করতেই হবে। তো যাই হোক, কিছু মনে করো না, এটা বলারই ছিল। তুমি বলেছিলে, কমেন্টের উত্তর তো দিতেই লাগবে, কারণ এই রকম কমেন্ট প্রথমবার যে হচ্ছে সেটা নয়, এর আগেও হয়েছে। তো যাই হোক, রিপ্লাই করে দিয়েছি। তো আমি এবার থেকে চিন্তা ভাবনা করেছি একটা করে কমেন্টের উত্তর প্রত্যেকটা ভিডিওতে একটা করে দেব। তো যার কমেন্টের উত্তর দেওয়ার আমার মনে হবে যে উচিত, তার কমেন্টই আমি নেব, নিয়ে প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্টের উত্তর আমি দেব। তো এই যে পুজো এসে যাচ্ছে, ঘরদোর তো একদম ডিপ ক্লিন করতেই লাগবে। এটা ভেবো না যে আমি ফ্রিজটা সেই যবে পিসি ঘর পরিষ্কার করে তারপরেই আমি ফ্রিজের ওপর পরিষ্কার করি, মাঝে সাঝেই দেখবে আমি চেঞ্জ করি, কিন্তু তোমাদের সাথে হয়তো বা শেয়ার করা হয় না। যখন দেখি যে ভিডিও বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে, তখন এইসবগুলো আর শেয়ার করি না সেদিনকে আর কি। কিন্তু এইসব কাজগুলো না আমাকে করতেই হয়, কারণ হচ্ছে আমার ওপেন কিচেন তো, আর কিচেনের মধ্যে যদি ফ্রিজ, ওয়াশিং মেশিন এইসবগুলো থাকে না, দেখবে একটা যতই চিমনি থাক না কেন, যতই চিমনি থাক, একটা তেলচিটে ভাব থাকেই। তো এই ফ্রিজের মাথা, ফ্রিজের গা, ওয়াশিং মেশিনের গাটা সব মানে প্রত্যেক দিন হয় না, এটা বললে ভুল বলা হবে, প্রত্যেক দিন আমার সময় হয়ে ওঠে না, মাঝে মধ্যেই আমার এইগুলো পরিষ্কার করতে হয়। চিমনিও মাঝে মধ্যে যেরকম আমায় পরিষ্কার করতে হয়, সব কিছুই আমি করার চেষ্টা করি আর কি, সব টাইম বের করে। প্রত্যেক দিন হয় না টাইম বের করার সময়, আমার সত্যি সময় হয়ে ওঠে না। তো যখনই আমার দেখি একটু তাড়াতাড়ি হয়ে গেছে বা হাতে একটু টাইম আছে, আমি এগুলো একটুখানি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, কারণ সাজালেই তো হয় না, না একটু এগুলো পরিষ্কার রাখলে তবেই ভালো লাগে। যতই ভালো করে সাজাও, ধুলো ভর্তি পড়ে নোংরা হয়ে আছে, একদমই ভালো লাগবে না।
যত পরিষ্কার রাখবে তত সুন্দর লাগবে। সেটা যদি অগোছালোও থাকে, যদি পরিষ্কার থাকে না, খুব সুন্দর লাগে দেখতেও। এই ফ্রিজের এই যেটা দিয়ে আর কি ধরার জায়গাটা আমি একটা কাপড় জড়িয়ে রাখি সব সময়, কারণ সব সময় ওই জল হাত লেগে লেগে না একটা দাগ পড়ে যায়। ওই জন্য আমি ওখানটা একটা কাপড় দিয়ে রাখি, যাতে কাপড়ের ওপরে আর কি কাপড়টা আমি তুলে আর কি খুলে ধুয়ে দিতে পারবো, এরকম আর কি। ওইটা নোংরা হয়ে গেছিলো তাই খুলে দিলাম। ফ্রিজের মাথায় যেটা পাতা থাকে সেটাও তুলে দিয়েছে, একেবারে কেচে দেবো সব কিছু আর কি। আর কালকে পিসি ঝুল টুল ছেড়েছে, সব নোংরা হয়ে গেছিলো, তো ওগুলো সব আর কি তুলে দিলাম। আর ফ্রিজের গাটাগুলো ভালো করে একদম মুছে নিচ্ছি। আর যেটা দেখছো স্প্রে করছি সেটার মধ্যে বিভিন্ন রকম দেয়া থাকে আর কি। অ্যাপেল সাইডার ভিনিগারটা দিই, কারণ হচ্ছে মাছি পোকামাকড় এইসব হবে না। তারপরে হচ্ছে আর দিই ভিম লিকুইড দেওয়া থাকে। তারপরে বিভিন্ন রকম খাবার সোডা দেওয়া থাকে। তারপরে আমার যেগুলো আর কি মাথায় আসে হ্যান্ড ওয়াশ দেওয়া থাকে। সব কিছু দিয়ে আমি মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখি। তো স্প্রে বোতলটা আমার খুব কাজে লাগে, এই জন্যই আর কি। আমার অনেকগুলো স্প্রে বোতলে এইরকম বিভিন্ন জায়গায় রাখা থাকে। তো ফ্রিজের মাথায় দেখছো ওই স্প্রে বোতলটা আমি পুরো ওই সব কাজের জন্য, এইসব মোছামুছি ঝাড়া মোছা এইসব কাজের জন্যই ওটা রাখা থাকে আর কি। মাঝে মাঝে এটা দিয়ে গ্যাস ওভেনও আমি মুছে নিই, হ্যান্ড ওয়াশ দিয়েও মুছি, খাবার সোডা ছড়িয়েও মুছি, যখন যেটা ইচ্ছা হয় সেরকমভাবে আর কি। যখন দেখি খুব পোকা উঠছে, মাছি উঠছে, অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে আর খাবার সোডা দিয়ে পরিষ্কার করলে দেখবে মাছি ওরা বা ছোট ছোট উনকি পোকাগুলো ওরা না, ওইগুলো যায় একদম। আর সব মোছামুছি করছি। জলের ড্রামটা আমি রোজই মুছি, জলের ড্রামটা মাঝে সাঝে মুছি না, জলের ড্রামটা রোজই মুছি। কারণ হচ্ছে ধুলোবালি মানে ধুলো টুলো পড়লে না জলে খাবার জিনিস একটা, ওই জন্য আর কি মানে আমি ড্রামটা একদম মুছে পরিষ্কার করেই রাখি। তো এই ড্রামের ওপরে যেই কাপড়টা দিলাম দেখলে, ওই কাপড়টা ওর ওপরেই দেয়া থাকে। তো এই আর কি। তো চলো এবারে আমি যে কাপড় চোপড়গুলো দিয়ে দেখলে মোছামুছি করছিলাম, ওই কাপড়, তারপরে রান্নার মানে সব ভাতের হাঁড়ি ধরার কাপড়, তারপরে গ্যাস ওভেন মোছার কাপড়, সব আমার আলাদা আলাদা। তো ওইগুলো সব ওই গরম ফ্যান, ভাত করেছি, গরম ফ্যানটা ছিল, ওর মধ্যে সব চুবিয়ে রেখে দিয়েছি সাবান গুঁড়ো দিয়ে, যাতে একদম একটুখানি ধুয়ে নিলেই যাতে তেল ছিটে ভাবটা চলে যায়, ওই জন্যই আর কি। তো এবারে সব টাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে এবারে এক জায়গায় জড়ো করে দেবো। আর অন্যদিন ওই ব্যালকনিটা একটু মেলে দিই, তাহলে কি আর হালকা রোদটা আসে, তাতে একটু গরম গরম ভাবটা হয় আর কি, তাহলে সুন্দর লাগে আর কি। পাতলে একটু পাটা গরম গরম বেশ লাগে, সুন্দর লাগে। কিন্তু আজকে তো আর রোদের দেখা নেই, রোদ তো আজকে ছুটি নিয়েছে সূর্যদেব, একদম সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাও মাঝে একটু কমেছিল, একভাবে বললে ভুল বলা হবে, মাঝে একটু কমেছিল, তো সুবিধাই হয়েছিল। বাবি একটু বাবি একা না, ওরকম অনেকেই ওই টাইমটায় অফিস বেরোনোর থাকে, তো তারা বেরিয়ে যেতে পেরেছে, ভেজেনি আজকে। আর বাবিকে আমি ফোন করেছিলাম, ও বললো একদমই ভেজেনি, তো ঠিকঠাকভাবে পৌঁছে গেছে আর কি। তো এই তো কাজ বাজ শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই সবগুলো কাজ মানে ওয়াশিং মেশিনে কাচাকুচি চলছে, ওই জন্য আর ওয়াশিং মেশিনে এই সবগুলো ঢোকানো ছিল, সব বের করেছি। করে আমাদের জামা কাপড় যেগুলো ছোটো ছোটো জিনিস আর কি, নাইটি ফাইটি, আকাশের গেঞ্জি ফেঞ্জি, এই সবগুলো আর কি কাচতে নামিয়েছি, সেই জন্য এইগুলো সব বাইরে বের করা ছিল। কিন্তু ঝাঁট দিলে তো এইগুলো ধুলো ভর্তি হয়ে যাবে, ওই জন্য চেয়ারের ওপর একটা জড়ো করে রাখলাম। সব কাচাকুচি হয়ে যাক, তারপরে এইগুলো ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে আর দেখাও যাবে না, বিচ্ছিরিও লাগবে না। এত জামা কাপড় জড়ো হয়ে থাকলে বিচ্ছিরি লাগে না দেখতে, হুট করে কেউ লোকজন এসে যায়, কি বলবো। তো যাই হোক, ওই জন্য ওয়াশিং মেশিনের মধ্যে আমি সব জামা কাপড় ঢুকিয়ে রাখি আর কি, দেখা যায় না তাহলে। আর এই বড় বড় চাদর ফাদর এই সবগুলো তো কালকেই তোলা হয়েছে আমার, না তো কোনো জামা কাপড় কোনো দিন জড়ো হয়ে থাকে না, এইগুলো কালকে জড়ো হয়েছে। আর বৃষ্টি হচ্ছে বলে কালকে আর কাচতে পারিনি, না তো কালকেই সব কেচে নিতাম। তো দেখি কালকে সকালে, আজকের তো আর হলো না, আজকে রাতেও কাচবো না, কারণ হচ্ছে বাই চান্স যদি কালকে সকালে বৃষ্টি হয় তাহলে আমি কোথায় মেলবো এই 2-3খানা চাদর। তো দেখি কালকে সকালে কাচবো, কারণ সকালে যদি বৃষ্টি না হয় তাহলে বুঝতেই পারবো মানে রোদ ফোদ উঠবে, তো দেখে বুঝতে পারলে তবেই কাচবো, না তো এখন জড়ো হয়ে থাক, অসুবিধা নেই আমার, এক্ষুনি তো চাদর লাগবে না, আর আমার অনেক চাদর রয়েছে বাড়িতে। তো এইসব আর কি।
তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে, আর দেখেইছিলাম মাথায় তেল দিয়েছিলাম, শ্যাম্পু করলাম,
আর পুজো করলাম, ওই জন্য একটু দেরি হলো আর কি। শ্যাম্পু ট্যাম্পু করে পুজো করতে একটু দেরি হয়ে যায়। আর একবার মেশিন তো ওয়াশিং মেশিন চালিয়েছি, দেখালাম, সব কিছু মেললাম, সেসব তো তোমাদের দেখিয়েছি। আর কি বলবো, এক্সট্রা করে আর কিছু বলার নেই। এই যে সব এখানে মেলে দিয়ে দিয়েছি, যাতে আমরা দুপুরে শোবো তো ফ্যান চলবে, দুপুরে রাতে তো শুকিয়ে যাবে। তো কালকে রাতে কাচলে এতক্ষণে শুকিয়ে সব পাক করে নিতে পারতাম, কালকে আর হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, এখানে এখনো বাথরুমে গেলাম, দেখলাম বাবি 4টি প্যান্ট, তো সেই সব প্যান্ট এর মধ্যে দিয়ে দিয়েছি, সব কেচে, মানে সব বলতে যে কটা জামা কাপড় আর কি ছিল আমাদের, সে কটা এখন কেচে নেবো। মানে সব তো কাঁচা হয়ে গেছে, বাবির এই কটা প্যান্ট আর রয়েছে, কেচেই নি বেকার, কারণ আজকে কাচলে কালকের মধ্যে আবার শুকিয়ে যাবে। এখন তো ছাদে যাওয়ার কোনো চান্সই নেই, যা বৃষ্টি শুরু হয়েছে জানি না কবে থামবে। তো কালকের মধ্যে সকালে আবার পরতে পারবে। সব প্যান্ট বাথরুমে জড়ো হয়েছিল, ভাগ্যক্রমে আজকে একটা প্যান্ট কেটেছি, শোকাবে, রাতে পরবে। মানে বাথরুম, বড় বাথরুমটা আমি 2 দিন ঢুকিনি, দেখাও হয়নি, সব প্যান্ট বাথরুমে জড়ো হয়। এই যে এখানে চাদর টাদর আজকে যেগুলো উঠেছে সেগুলো সব এখানে জড়ো করেছি। তো মেশিনে, ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে যাক, তারপরে ওয়াশিং মেশিনে সব ঢোকাবো। তো চলো এখন আমি খেয়ে নিই, গোপাল ভাতটা চালাই, চালিয়ে খেতে বসি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:30, ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট, এই শেষ কোয়েশনটুকু যেরকম রোজ বলি বাকি থাকে, তো আজকেও সেরকমই বাকি আছে। একজন সুইগি ডেলিভারি দিতে এসেছে, তো সে বাইক নিয়ে খুঁজে পাচ্ছেন আর কি পুরো সোসাইটির মধ্যে। তো যাই হোক, হচ্ছে যে 7:30 বাজে, আজকে মা বাবা এসেছিল, বোন আসেনি, মা বাবা এসেছিল। ওই আকাশ মোচা খেতে ভালোবাসে, মোচার তরকারি করেছে, ওটাই দিতে এসেছিল আর কি। তো এই তো বসে বসে ভিডিও, তারপরে মারা বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 3টের দিকে এসেছে, 4টের দিকে বেরিয়ে গেছে। তারপরে একটু শুয়ে শুয়ে ভিডিওরই কাজবাজ করছিলাম। ভিডিওর কাজবাজ বলতে মোটামুটি ভিডিও যেখানে যা কাটাকুটির রয়েছে সেই সবগুলো কেটে ফুটে রেখেছিলাম, আর এখন বসে বসে বাকি কাজগুলো করছিলাম আর কি, ভয়েস দেওয়া এইসব আর কি। তো চা খাওয়া হয়ে গেছে, চা খেলাম, কটকটি খেলাম, আর শান্টুকে স্যুপ দিলাম, সকালে করেছিলাম, রেখে দিয়েছিলাম বাটি করে টেবিলের ওপর, গিয়ে খেয়ে নিল। আর হচ্ছে এই তো বসে বসে এই মাটির হাঁড়িটা ছিল আমার কাছে, মাটির হাঁড়িটা কালার করছিলাম। আমার সব থেকে ফেভারিট কাজ এই কালার করা, আমার বেশ ভালো লাগে, আর টাইমটাও বেশ কেটে যায়। আর বিভিন্ন রকম মানে আর্ট করতে আমার খুব ভালো লাগে, এটা আমার খুব মানে একটা ফেভারিট কাজ বলতে পারো। তো যখন ভালো লাগে না না একা একা, এই কালারগুলো ছিল না, আমার যে কি লাগছিল, মানে খুব বোর ফিল করি। মানে যখনই বোর ফিল করি, সবসময় ভিডিও 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 ভালো লাগে না, আর ভিডিওর কাজ বাজ হয়ে গেলে কি করব, ফোন ঘাঁটতে একভাবে ভালো লাগে না। তো এই কি কালার করব, এটা কিরাম করলে সুন্দর লাগবে, এইসব মাথা খামিয়ে টামিয়ে বের করতে হয়। আর এক একজনের দেখবে এক একটা কাজ ভালো লাগে না, আমার তার মধ্যে এটা একটা। তো এটা ভালো করে গাছ বসানো ছিল এটার মধ্যে, তো গাছ বসানো বলতে এটার মধ্যে আর একটা টপ দেওয়া ছিল ছোট মতো, সেই টপটা আর কি ডাইনিং এর ব্যালকনিতে রেখে দিয়েছি। আর এটা ভালো করে মেজে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছি, মাটির যেহেতু শুকাতে তো একটু টাইম লাগে, তো হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়েছি, শুকিয়ে কালার করেছি, ব্ল্যাকটা করেছি। এখনো তার উপর কিছু রং চাপাইনি, এখনো রং করা তো বাকি আছে, দেখে বুঝতেই পারছো, আস্তে আস্তে করবো, একটু শুকানোর জন্য ওয়েট করছি আর কি। হেয়ার ড্রায়ার দিলে দেওয়া যায়, কিন্তু দেবো না, আর হেয়ার ড্রায়ার একটুখানি ওয়েট করে শুকিয়ে যাবে, টেনে যাচ্ছে, মাটি তো একটু টেনে যায় তাড়াতাড়ি, তো শুকিয়ে গেছে রং। তো যাই হোক, চলো আজকের মতো এতটাই, আর ভিডিওটা বড় করছি না। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের তো রাতে রান্না বান্নাও কিছু নেই, সব করে রেখেছি, সকালে ভাত করে রেখেছি, ভাতটা গরম করব, আর মাছের ঝাল করে রেখেছি, আর মা ওই মোচার তরকারি দিয়ে গেল, হয়ে যাবে খাওয়া দাওয়া রাতের। তো চলো আজ তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে, টাটা।